আজকে খুব ঐতিহাসিক দিনে আমরা এই ম্যানিফেস্টো প্রকাশ করছি, কারণ আগামীকাল আপনারা জানেন স্বয়ং 5 বছর পরে আমাদের নেত্রী তিনি এখানে একটি বিরাট র্যালি তথা মিছিল, পদযাত্রা এবং তারপর একটা মিটিং, যেখানে স্বয়ং গণনেত্রী এবং তার সঙ্গে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব উপস্থিত হচ্ছে। এবং এখানে যে কালকে জনপ্লাবন ঘটবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের লক্ষ্য এই আজকে আমরা তার আগের দিন এসে আমরা আজকে ম্যানিফেস্টো আমরা এখানে প্রকাশ করলাম, আমরা 5 জন মিলে, এবং একটু পরে এই ম্যানিফেস্টো কপি আমরা আপনাদের যারা বিশিষ্ট গণমাধ্যমে এসেছেন আপনাদের সবার হাতে আমরা তুলে দেবো। আপনারা এই ম্যানিফেস্টোটা ভালো করে পড়েন, তাহলে আপনারা দেখবেন যে আমরা যে উন্নয়নের মডেলটাকে আমরা বাংলায় বিশেষভাবে সেট করেছি, সেটাই আবার আমরা আরো বৃহৎ এবং ত্রিপুরার মাটির সঙ্গে মানানসই করে, ত্রিপুরার মতো করে, যাতে সত্যিকারের ত্রিপুরা আজাদ ত্রিপুরা হয়ে ওঠে, স্বয়ংভর ত্রিপুরা হয়ে ওঠে, স্বাধীন ত্রিপুরা হয়ে ওঠে, তার লক্ষ্যমাত্রাগুলো আমরা সেট করে দিয়েছি। আমরা সেই সূচকগুলোকে আমরা চিহ্নিত করে দিয়েছি। পাশাপাশি বিজেপি নামক যে অপশাসন, বিজেপি নামক যে স্বৈরশাসন, বিজেপি মানে যে আর্থিকভাবে এবং জিডিপি গ্রোথের দিক থেকে আমাদের সারা ভারতবর্ষকে তলিয়ে দেওয়া এবং এক ধরনের কেবলমাত্র ধনী শ্রেণীর দিকে তাকিয়ে গতবারের এই লাস্ট বাজেটও একটা কসমেটিক বাজেট তারা পেশ করেছে, এবং আপনারা দেখতে পেয়েছে কিভাবে বিজেপি ভারতবর্ষের আম জনতাকে, সাধারণ মানুষকে ক্রমশ আরো তলানির দিকে নিয়ে যাচ্ছে। এবং 5 বছরে এখানে যে বিজেপি শাসন, সেখানে এখানে কোনো চাকরি হয়নি। 10,323 জন শিক্ষক আপনারা দেখেছেন তারা দিনের পর দিন কিভাবে এখানে মার খেয়েছেন। ইতিমধ্যে 45 জন মারা গেছেন। অসুস্থতা, ব্যাধি, অভাব এদের গ্রাস করেছে। কৃষক, যে এই ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য, সেখানে গত 5 বছরের কৃষকদের জন্য এমনকি কেন্দ্রীয় সরকারের প্রকল্প তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি। আমরা সেখানে প্রত্যেকটি জায়গায় কৃষি থেকে, শিল্প থেকে আমরা 2 লাখ MSME কথা বলেছি আমাদের ইশতেহারে। আমরা টেকনিক্যাল স্কিল ইউনিভার্সিটির কথা বলেছি, স্বাস্থ্যক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তনের কথা বলেছি, উচ্চশিক্ষায় আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার কথা বলেছি, আমরা MSME এখানে স্থাপন করার কথা বলেছি, 2 লক্ষ কর্মসংস্থানের কথা আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই প্রত্যেকটা জিনিস আরো বিস্তারিত হবে, ডক্টর পাঁজা আরো বলবেন, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে আমরা ত্রিপুরাকে একটা সত্যিকারের স্বচ্ছ, গঠনমূলক এবং ত্রিপুরার মানুষ যাতে মাথা তুলে দাঁড়াতে পারেন। গত 5 বছর তাদের বিজেপির অপশাসনে যেভাবে তারা তলিয়ে গেছে, আরো অন্ধকার দিকে তলিয়ে গেছে। প্রথমে 34 বছরের বাম শাসন এবং তারপরে এই বিজেপির শাসন, এখান থেকে কি করে ঘুরে দাঁড়ানো যেতে পারে এবং তার যে রাস্তা, সেই রাস্তাগুলো আমরা বলতে পারেন কখনো 5 মাথায়, কখনো 7 মাথায়, কখনো 10 মাথায়, আমরা এই রাস্তাগুলো আমরা এই ইশতেহারে প্রকাশ করে দিয়েছি। কংগ্রেস কি করতে চায় সেটা সবিস্তারে আছে, এটা আমরা নিশ্চিতভাবে গ্রামে গঞ্জে প্রত্যন্ত জায়গায় মানুষের কাছে আমরা পৌঁছে দেবো। এবং এটা অস্বীকার করার কোনো ব্যাপার নয় যে বাংলার মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা জুড়ে উন্নয়ন করে চলেছে, এটা অস্বীকার করার জায়গা নয়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভারতবর্ষের যদি অন্যান্য রাজ্যের দিকে আমরা তাকাই, যে উন্নয়ন বাংলায় হয়েছে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে এই 10-11 বছরে এত উন্নয়ন হয়নি। এবং যার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আপনি যদি দেখেন যে বিশ্বে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প প্রতিষ্ঠিত। আজকে সবাই কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী থেকে শুরু করে যে সমস্ত সামাজিক প্রকল্প উনি গ্রহণ করেছেন, সেই সমস্ত সামাজিক প্রকল্পকে আজকে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। এবং আজকে বাংলার মানুষ তাই সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গর্ব অনুভব করেন যে বাংলায় দীর্ঘদিন ধরে যে উন্নয়ন হয়নি, সেই উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বার্থে করেছে।
ঠিক সেইভাবে আমরা যেটা বিগত দিনেও বলেছি যে বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় চান, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসও চায় যে ঠিক বাংলার উন্নয়নকে এইখানেও তাকে রোল মডেল করে যাতে ত্রিপুরার মানুষদের জন্য সেই উন্নয়নের স্পর্শ আমরা মানুষকে দিতে পারি। এবং সেই কারণে আমাদের এই নির্বাচনী ইস্তাহারের প্রত্যেক ছত্রে ছত্রে তার উল্লেখ আছে। আমরা শিল্প নিয়ে কি করব, শিক্ষা নিয়ে কি করব, স্বাস্থ্য নিয়ে কি করব, সামাজিক প্রকল্প নিয়ে কি করব, জনজাতিদের উন্নয়নে কি করব, এসসিদের জন্য, ওবিসিদের জন্য আমরা কি করব, সংখ্যালঘু মানুষদের জন্য আমরা কি করব, আমরা সড়ক থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কি করব, বেকার যুবকদের জন্য আমাদের কি চিন্তা ভাবনা আছে। এমনকি যারা বিগত দিনে 10,323 জন যারা মানে যাদের চাকরিচ্যুত হয়েছে, যাদেরকে জোর করে এরা বেকারত্বের জ্বালা ভোগ করতে আবার নতুন করে সুযোগ করে দিয়েছে, তাদের জন্য আমাদের কি কি করণীয় তার প্রত্যেক কটা জিনিস এই নির্বাচনী ইস্তাহারে উল্লেখ আছে।